ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। দয়া করে ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখবে, আশা করি ভালো লাগবে। আজ বানাবো ভাপা পিঠা এবং একটু ইউনিকভাবে বানাবো এই ভাপা পিঠাটা। তো আমি ভাপা পিঠাটা কীভাবে বানিয়েছি সেটাই তোমাদেরকে দেখাবো। তো আমি এখানে নিয়েছি 2 কাপ পরিমাণ চালের গুঁড়া এবং নিয়েছি 1 কাপ পরিমাণ সিদ্ধ চালের গুঁড়া। দিয়ে দিব স্বাদ মতো একটু লবণ। এবার হাত দিয়ে ভালো করে আমি লবণটাকে মিশিয়ে নিব। তো এবার আমি অল্প অল্প পরিমাণ জল দিয়ে আমি চালের গুঁড়াটাকে একটু ভিজিয়ে নিব। তো এবার অল্প অল্প পরিমাণ জল দিয়ে আমি ভালো করে চালের গুঁড়াটাকে একটু ভিজিয়ে নিব এবং ভেজানোর সময় লক্ষ্য রাখতে হবে যাতে অনেক বেশি পরিমাণ ভিজে না যায়। ঠিক এরকম মুঠ করলে মুঠ হয়ে যাবে এবং চাপ দিলে গুঁড়া হয়ে যাবে। তো তাহলেই বুঝতে হবে যে একদম পারফেক্টলিভাবে ভেজানো হয়েছে। তো এবার আমি একটা থালা নিয়েছি, এরকম একটা ছাঁকনি নিয়েছি। এবার ছাঁকনিটাতে আমি চালের গুঁড়াটাকে একটু চেলে নিব। চেলে নিলে চালের গুঁড়াটা খুব সুন্দর মিহি হবে এবং ভিতরে কোনো দলা বেঁধে থাকবে না। তো আমার চালের গুঁড়াটা চালা হয়ে গিয়েছে। তো এবার আমি একটা রাইস কুকারে বাটি বসিয়ে দিয়ে আগে থেকেই জলটা গরম করে নিব। তো এবার আমি এখানে নিয়েছি নারকেল কোড়া, নিয়েছি এখানে খেজুরের গুড় এবং রাইস কুকারের এই জালিদার যে ঢাকনাটা থাকে এই ঢাকনাটাতেই আমি ভাপা পিঠা তৈরি করব। তো এরকম একটা নেট নিয়ে নিয়েছি। তো এবার আমি লেয়ার আকারে ভাপা পিঠাটা সেট করে নিব। প্রথমে দিয়ে দিব চালের গুঁড়া। চালের গুঁড়াটা দেওয়ার পর এবার আমি দিয়ে দিব নারকেল কোড়া। নারকেল কোড়াটা দেওয়ার পর এবার দিয়ে দিব খেজুরের গুড়। খুব ভালোভাবে আমি দিয়ে এবার আবার দিয়ে দিব চালের গুঁড়া। এবার চারপাশের যে নেটটা ছিল সেই নেটটা আমি উপরে একটু হালকা আলতো হাতে আমি দিয়ে দিব, বেশি চাপবো না, আলতো হাতে করতে হবে। তো এবার আমি জলটা আমার গরম হয়ে গিয়েছে। তো এবার পিঠাটাকে আমি বসিয়ে দিব। এবার 10 মিনিটের জন্য অপেক্ষা করব। 10 মিনিট পরে তৈরি হয়ে যাবে আমার মজাদার ভাপা পিঠা। তো এই যে আমার ভাপা পিঠা তৈরি হয়ে গিয়েছে। দেখতে বেশ অনেকটাই বড় হয়েছে, ঠিক একটা থালার মতো। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়। তো এবার আমি এই পিঠাটাকে একটা ছুরি দিয়ে ভালো করে কেটে নিব। সুন্দর করে কেটে নিচ্ছি আমি। তো এই যে আমার আজকের ভাপা পিঠার ফাইনাল লুক। তো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও। তোমাদের একটি লাইক এবং একটি কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক উৎসাহ দেয়। খুব সহজে এবং ঝামেলাহীনভাবেই এই পিঠাটি তৈরি করা যায়। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।